আমরা যতই পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে বসি না কেন, শেষ পাতে কিন্তু একটু চাটনি ছাড়া আমাদের খাওয়াটা যেন একদমই অসম্পূর্ণ। তো নমস্কার বন্ধুরা, স্বাদবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন কিন্তু বাজারে বেশ কচি কচি আমড়া পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম এই আমড়া দিয়ে কিছু একটা রেসিপি বানিয়ে নেওয়া যাক। আর আমি কিছু নতুন বানাবো, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না তা কিভাবে হয়। নিয়ে চলে এসেছি বেশ কিছুটা পরিমাণ আমড়া, ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমড়াগুলো এভাবে বটির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কচি আমড়া নিয়েছি, তাই আমড়াগুলো সহজেই বটি দিয়ে চারখাদি করে কাটা যাচ্ছে। আপনারা যদি বাজারে কচি আমড়া নাও পেয়ে থাকেন, সেক্ষেত্রে শক্ত আমড়া হলেও এভাবে খোসাটা ছাড়িয়ে না কেটেই একই রকম করে কিন্তু আচারটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি সুন্দরভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু কচি আমড়া তাই কাটতে কিন্তু কোনো অসুবিধেই হচ্ছে না। আমি আজ বানাবো আমড়ার আচার। এটা আপনারা একবার বানিয়ে প্রায় সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখুন আমড়াগুলো ভালো করে কেটে নিয়েছি। কাটার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। কাটার পরে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আচারটা কিন্তু আপনি বেশি দিন রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। এবার একটা কড়াইতে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে এভাবে একটু ভেজে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। দিয়েছি হাফ চামচ মতো মৌরি, হাফ চামচ নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি হাফ চামচের চাইতে একটু বেশি 5 ফোড়ন। সব কিছু লঙ্কার সাথে দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। তবে খুব মিহি করে গোড়ানোর কিন্তু দরকার নেই, একটু একটু গোটা গোটা থাকলে তবেই কিন্তু আচারটাতে দেখতে খেতে দুটোই বেশ ভালো লাগবে। এখন আবার ওই কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন, দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার যে আমড়াগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কয়েক মিনিট মতো একটু ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই ভেজেছিলাম। আর এই সময় অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে, তা না হলে যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল তাই খুব সহজেই তলার দিকে লেগে যাবে, তখন কিন্তু আচারটা খেতে একদম ভালো লাগবে না। পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। আমি সবশেষে বলে দেব কিভাবে আপনারা আচারটা সারা বছর ধরে ভালো করে রেখে খেতে পারবেন, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 3-4 মিনিট মতো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেব। থালাটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু আমড়াটা একদমই কচি, তাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। খুব বেশি সময় ধরে সেদ্ধ করলে কিন্তু আমড়াটা একদম গলে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। দেখুন 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আমড়াটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আবারও একটু ঢাকা দিয়ে কয়েক মিনিট মতো রান্না করে নিচ্ছি। একই রকম করে আরও 1-2 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এটা আখের গুড় দিয়ে বানাবো। আমি এখানে মোট 500 গ্রাম মতন আমড়া নিয়েছিলাম, আর সেকের জন্য আমি এখানে 250 গ্রাম মতো গুড় নিয়েছি। তবে 250 গ্রাম গুড়টা সবটাই কিন্তু লাগেনি, কিছুটা একটু রয়েও গেছে। এবার গুড়টা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুড়টা খুবই চটচটে, তাই একটু মিশে যেতে সময় লাগবে। আপনারা যে কোনো আচার বানানোর সময় কয়েকটা কথা খেয়াল রাখবেন, যে আচারের যে বাসনগুলো আপনারা ব্যবহার করবেন তাতে যাতে কোনো রকমের জল না থাকে। আর যেই কন্টেনারের মধ্যে আচারটা আপনারা সংরক্ষণ করে রাখবেন তাতেও যাতে একটুও জলের ছোঁয়া না থাকে, আর সেটা যাতে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করা থাকে। এইভাবে আপনারা আচারটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। আর একটু আচারটা রান্না হয়ে যাওয়ার পর দিয়ে দিতে পারেন ভিনিগার, আর মাঝে মাঝে কিন্তু একটু রোদেও দিতে পারেন, তাহলে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। গুড়টা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে আর মিশেও গেছে। এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিয়েছি, তারপর ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে আচারটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। আমি এর থেকে আর বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু শুকনো শুকনো হয়ে যাবে, আর রোদে দেওয়ার পর কিন্তু আরোই শুকনো হয়ে যাবে।
এইরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দেখুন 2 দিন পর্যন্ত রোদে দিয়েছিলাম, এখন আচারটার টেক্সচারটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা এখন বাজারে যেহেতু অনেক আমড়াই পাওয়া যাচ্ছে, তাই আপনারাও এই রেসিপিটা একবার বানিয়ে নিয়ে সারা বছর ধরে স্টোর করে রেখে দিতে পারেন। আমি এখানে ভিনিগারটা দিলাম না, যেহেতু খুব সামান্য পরিমাণে আচার বানিয়েছি, তাই অনেক দিন রেখে খাওয়ার কোনো কথাই নেই, খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে, সেজন্য আমি আর ভিনিগারটা দিলাম না। তবে আপনারা যদি অনেক দিন রেখে খেতে চান সেক্ষেত্রে একটু ভিনিগার সবশেষে দিয়ে দেবেন। তার সাথে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।